140 কিলোমিটার পায়ে হেঁটে মানত পূরণ হিঙ্গলগঞ্জের দম্পতির অদম্য বিশ্বাসে দ্বারকেশ্বর যাত্রা। কথায় আছে, বিশ্বাস যদি অটুট হয় তাহলে দীর্ঘ পথও ছোট হয়ে যায়। এই প্রবাদকেই সত্যি প্রমাণ করলেন উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জের এক দম্পতি। আমরা হেঁটে গিয়েছিলাম, ও যে মানসিকটা করেছিল সেটা সত্যি হওয়ার জন্য হেঁটে গিয়েছিলাম। এবার তাতে আমরা সফল হয়েছি। কোনোদিনও ভাবতে পারিনি আমরা এতটা রাস্তা, এতটা পথ অতিক্রম করে আমরা বাবা ভোলানাথের কাছে যেতে পারবো। সবকিছু সহজ হয়েছে এনাদের জন্য। মানবিক ঋণ ও মানত পূরণের অদম্য ইচ্ছে শক্তিকে সঙ্গী করে তারা প্রায় 140 কিলোমিটার পথ পায়ে হেঁটে পৌঁছে গেলেন দ্বারকেশ্বরে। হিঙ্গলগঞ্জের সুন্দরবন এলাকার বাসিন্দা কার্তিক মণ্ডলের পুত্র রাজেশ মণ্ডল 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে একটি মানত করেছিলেন। তার বিশ্বাস ছিল, যদি বিজেপি প্রার্থী রেখা পাত্র হিঙ্গলগঞ্জ বিধানসভা কেন্দ্রে জয়লাভ করেন তবে তিনি বাবা তারকনাথের উদ্দেশ্যে জল অর্পণ করবেন। মানত পূরণের উদ্দেশ্যে রাজেশ মণ্ডল তার স্ত্রী নবনীতা দাস মণ্ডলকে সঙ্গে নিয়ে হিঙ্গলগঞ্জের লেবুখালী হনুমান মন্দির থেকে যাত্রা শুরু করেন। শ্রাবণী মেলার পুণ্য লগ্নে তারা প্রায় 140 কিলোমিটার দীর্ঘ পথ পায়ে হেঁটে অতিক্রম করে তারকেশ্বরে পৌঁছন এবং বাবা তারকনাথের মাথায় জল ঢেলে পুজো অর্চনা সম্পন্ন করেন। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, এই দীর্ঘ ও কষ্টসাধ্য যাত্রা শেষে তারা সুস্থভাবেই বাড়ি ফিরে আসেন, যা তাদের দৃঢ় মনোবল ও বিশ্বাসের পরিচয় বহন করে। দম্পতির এই অনন্য উদ্যোগকে সম্মান জানাতে হিঙ্গলগঞ্জের প্রাক্তন মণ্ডল সভাপতি সৌমেন নায়েক তাদের বাড়িতে আমন্ত্রণ জানান। তিনি তাদের সম্বর্ধনা দিয়ে মিষ্টিমুখ করান এবং জানান, আমি সবসময় তাদের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব। এই ঘটনায় একদিকে যেমন ধরা পড়েছে অটল বিশ্বাসের শক্তি, তেমনি ফুটে উঠেছে গ্রামীণ বাংলার ঐতিহ্য, ভক্তি ও মানবিক সম্পর্কের এক অনন্য উদাহরণ। মানুষের মানত করেছিলাম, তো সেই মানত আমার আমি পূরণ করতে পেরেছি। বাবা ভোলানাথের দর্শন পেয়ে বা বাবা ভোলানাথের ওখানে আমরা পুজো পাঠ দিয়ে পুজো করে আমরা এখন এসে এগিয়ে আসতে পেরেছি। আবার গ্রামের গ্রামে ফিরে এসে আমাদের খুবই আনন্দিত আমরা। ও আমাদের এই কঠিন পথ খুব সহজ যাদের জন্য হয়েছে, সেটা হলো আমাদের সৌমেন নায়েক দাদাভাই, বিশিষ্ট সমাজসেবী এবং বসিরহাট সাংগঠনিক জেলা নেতৃত্ব ভারতীয় জনতা পার্টি। ওনার জন্য আমাদের হিঙ্গলগঞ্জ নিবাসী যিনি আছেন সুব্রত পাল দাদাভাই, উনি সবসময় খোঁজ খবর নিয়েছেন, দাদা সৌমেনদা খোঁজ খবর নিয়েছেন। তো এখন আমরা সুন্দরবনে চলে এসেছি, আমার বাড়ি এখান থেকে 10 কিলোমিটার। তো সৌমেনদা আমাদেরকে আহ্বান করেছিলেন ওনার বাড়ি থেকে, আমরা একটু জল মিষ্টি খেয়ে আমরা এখন আমাদের বাড়ির উদ্দেশ্যে আবার আমরা রওনা দিচ্ছি। রাজেশ মণ্ডল। আমরা সফল হয়েছি। কোনোদিনও ভাবতে পারিনি আমরা এতটা রাস্তা, এতটা পথ অতিক্রম করে আমরা বাবা ভোলানাথের কাছে যেতে পারবো। সবকিছু সহজ হয়েছে এনাদের জন্য। খুব ভালো লাগছে, আমরা এতটা পথ অতিক্রম করতে পেরেছি, এতটা বড় বাবা ভোলানাথের কাছে যেতে পেরেছি, পুজো দিতে পেরেছি। আমার নাম নবনীতা দাস মণ্ডল। আমার ভীষণ ভালো লাগছে, যেহেতু আমার এই ভাই এবং বোন দুজনে গেছে, যাওয়ার সময় দেখা করেও গেছে। আবার এদেরকে আমন্ত্রণ করে আমি যথাসাধ্য এদেরকে একটা সম্মাননা দিয়ে এদেরকে আমি বাড়ি যাওয়ার আহ্বান করছি এবং তারা যাতে তাড়াতাড়ি বাড়ি যেতে পারে এটাই কামনা করছে। এটুকু তো সবাই যদি যায় আমি খুবই খুশি হব এবং আনন্দিত হব। যত রকম সহযোগিতা লাগে সব সহযোগিতা আমারই থাকবে। আমার নাম সৌমেন নায়েক।